আজ মঙ্গলবার 27শে আশ্বিন 2025 সালের 14ই অক্টোবর, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজাবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম ওয়াতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা পারলে 108 বার, না পারলে 21 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। যারা হনুমান চালিসা পাঠ করছেন শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর পারমিশন না নিয়ে, এবং হনুমান চালিসা পাঠের সঠিক নিয়ম যদি না জানেন, জেনে নিয়ে পাঠ করবেন, তা না হলে উপকার হওয়ার বদলে অপকার যেন না হয়ে যায়। খেয়াল রাখতে হবে, ঈশ্বরকে ছেলে খেলা হিসাবে নেবেন না। বিশেষ করে চিরঞ্জীবী 10 মহাবিদ্যার ক্ষেত্রের কথা আমরা এখানে উপস্থাপিত করছি। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও পরিধান করবেন না। হনুমানজির নাম জপ ধ্যানাধারণা করুন, খালি পায়ে মাটির উপরে হাঁটুন, লাভান্বিত হবেন। আর দেখুন, এই যে আলোচনাটি আমরা আপনাদের সঙ্গে এখন করতে চলেছি ডেলি রাশিফল নিয়ে, এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ আপনার এই রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা বা আপনার পার্সোনাল যে গণনা, সেটি আপনারা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন, পার্সোনালাইজড। আর নিউমারোলজি, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বেদিক জ্যোতিষ, ভৃগুনন্দী, এবং এর সাথে সাথে আপনারা বাস্তুকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট, ট্রানজিটের চার্টকে মিলিয়ে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। কিছু উপরি টাকা কড়ি জমি জায়গাতে বিনিয়োগ করুন, আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। ব্যবসায়িক যারা অংশীদার আছেন, পার্টনারশিপ যারা কাজ করছেন, পার্টনারদের সাথে সহায়ক আচরণ আপনারা করুন। অসমাপ্ত কোনো ক্রিয়াকলাপ সম্পূর্ণ করবার জন্য হাতে হাত মিলিয়ে ক্রিয়াকলাপ করুন। যদি কোনো ভ্রমণের পরিকল্পনা থাকে, শেষ মুহূর্তে কিন্তু সেই প্ল্যানিং ভেস্তে যেতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। কাউকে এমন কোনো কথা দেবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন।